এই যে কিংবঙ্গ নিয়ন্ত্রিত বস্তিতে এখানে এসে দেখা যাচ্ছে একটা প্যাকেট, সম্ভবত এটা হেরোইন। এটা আমার কাছে মনে হচ্ছে মাজার বস্তির যে অভয়ারণ্য এরকমটা বাংলাদেশের কোথাও নেই। এখানে শতাধিক কক্ষ আমি পাচ্ছি এক জায়গাতে, সব শ্রেণীর মানুষ এখানে পেয়েছি, ব্যাংকার পেয়েছি, ছাত্র পেয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডক্টর পেয়েছি এখানে। তারপর এই ছাত্রছাত্রী তো পেয়েছি, বিভিন্ন জন পিতামাতার কাছে বলেছে উত্তরাতে সে বাজার করতে আসছে, চলে আসছে এখানে মাদক সেবন করতে। এখান থেকে অসংখ্য মাদক সেবী যারা অন্যান্য অপরাধের সূতিকাগার, এখান থেকে মাদক সেবন করে এখানে এসে ঘুমায়। আমার মনে হয় যে প্রচুর পরিমাণ ছিনতাইকারী যেটা আপনারা ঢাকা সহ এবং গাজীপুরে থাকে, যারা বিভিন্ন জায়গায় অপরাধ করে থাকে, অপরাধ করে সে এখানে জায়গা নেয়। তবে এই রাস্তা ভেঙে দেওয়ার জন্য আমি বারবার অপারেশন করেছি। এই কলকারখানা মুখ দিয়ে আমরা কিছু দূর গেলে হাতের ডানে চোখে পড়ে যে একটা ডেরা শুরু হয়, কিন্তু তার কোনো শেষ নেই। শতাধিক ঘর শুধুমাত্র মাদক সেবনের জন্যই তারা এখানে ব্যবহার করে। আমরা জেনেছি এটা রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবু তার নিয়ন্ত্রিত থাকে। এর সাথে শাহাবুদ্দিন দাবারুন, তারপরে সিদ্দিকুর রহমান ডুবলি, এই সকল লোকজন এই সকল ব্যবসা করে বলে সবসময় আমরা জানতে পারছি, কিন্তু তাদের হাতে নাতে ধরা যায় না। তাদের এখানে সিসি ক্যামেরা আছে, আমরা পুলিশ সদস্যগণ যখন আসি অনেক দূর থেকে তারা এগুলো ফলো করে। এখানে যে বস্তি আছে, সাধারণ মানুষ আছে, বহু নিরন্ন অসহায় মানুষ বস্তিতে বসবাস করে। এখানে অনেকগুলো দোকানপাট আছে, কে বা কারা এখান থেকে খবর দিয়ে যায় আমরা কিছু বুঝি না, কিন্তু বারবার আমি অভিযান করেছি, 7-8 বার অভিযান করেছি। আজকের অভিযানে চারদিক দিয়ে আমরা যখন ঘেরাও করি, প্রচুর সংখ্যক এই মাদক শিবিরা টিনের চালের উপরে উঠে যায়। 20-25 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আর এছাড়া আমরা সেখানে গিয়ে এক জায়গায় 20 পিসি আবার 100 জনকে গ্রেপ্তার করি, 5 জন মেয়েকে গ্রেপ্তার করি। মেয়েরাও এখানে মাদক সেবী, আবার তারা বিক্রয় করে, এরা খুচরা বিক্রেতা। ভিতর থেকে মালামাল নিয়ে তারপরে সুন্দর কাউন্টার আছে কয়েকটি, সেই কাউন্টার থেকে নিয়ে তারপর তারা খুচরা বিক্রয় করে থাকে। বিভিন্ন কক্ষে বসে বসে তারা মাদক সেবন করে থাকে। আমরা এই বিষয়টাকে বারবার যেহেতু অভিযান করছি, তারপর থামছে না। এখন থেকে আমরা এখানে এপিবিএন ফোর্স আমরা সহায়তা নিচ্ছি। 100 জন এপিবিএন পুলিশ সদস্য আমরা ডিপ্লয় করলাম এই জায়গাতে। সার্বক্ষণিক এরা মোতায়েন থাকবে, সাথে ডিবি পুলিশ থাকবে, থানার পুলিশ সদস্যরা থাকবেন। চারিদিকে আমরা কয়েকটি পিকেট ডিউটি থাকবে এবং মোবাইল ডিউটি থাকবে। সবসময় এই অভিযান অব্যাহত থাকবে। যাদেরকে আমরা মাদক সেবী, যাদেরকে আমরা এখানে দেখতে পাবো, যাদের কোনো উপযুক্ত জবাব নেই তারা এখানে কেন এসেছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এখানে তারা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এলাকার মানুষের আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে এই সব মানুষগুলো এইগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আমরা তাদেরকে এখানে পাওয়া যায় না, তাদেরকে কোনো আইনের মুখোমুখি পাওয়া যায় না। এদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। আমরা ধরার জন্য চেষ্টা করছি, বাংলাদেশের যেখানে থাকুক না কেন, যদি কেউ তথ্য দেয় আমাদের সাহায্য করে, আমরা অবশ্যই তাকে সেখান থেকে ধরে নিয়ে আসবো। আমাদের যে অভিযান সেটা অব্যাহত আছে। তবে এখান থেকে যে আরো যে অন্যান্য সংস্থা যাদের দায়িত্ব আছে, আমি মনে করি তাদেরও যদি এগিয়ে আসে তাহলে এখান থেকে চিরতরে এই মাদকের স্পটগুলো নির্মূল করা সম্ভব হবে। সবচেয়ে বেশি সহযোগিতা সাংবাদিক বৃন্দ আমাদের করেছেন। আমি প্রত্যাশা করবো আমাকে আর বারবার এখানে আসতে হবে না। এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি মোহাম্মদ বেলায়েত হোসেন, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই যে আমরা সব ধরনের সহযোগিতা করব, এখানে ভেঙে দিয়ে চুরমার করে এখানে নতুন একটা পরিবেশ করব।